বন্ধুরা আপনার জন্য খুশির খবর, বর্তমানে কিন্তু কিছু কিছু ব্যাংকে মোবাইল নাম্বার আপডেট কিন্তু অনলাইনে শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আপনি বাড়িতে বসেই আপনি মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন। এর জন্য কোন রকম এটিএম অথবা কোন রকম ব্রাঞ্চে যাওয়ার কোন রকম প্রয়োজন নেই। আপনি বাড়িতে বসে অনলাইনে 2 মিনিটে মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন। ঠিক আছে, তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের দেখাবো যে আপনি অনলাইনে কিভাবে ব্যাংকে মোবাইল নাম্বার আপডেট করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। এবং অনলাইনে মোবাইল নাম্বার আপডেট করার পর 48 ঘন্টার মধ্যে আপনার মোবাইল নাম্বারটা কিন্তু আপডেট হয়ে যাবে। তো সেই জন্য কিভাবে আপনি নতুন মোবাইল নাম্বার লিংক করবেন, অথবা যদি কারো মোবাইল নাম্বার লিংক থেকে থাকে সেটা আপনি কিভাবে চেঞ্জ করবেন অনলাইনে, তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম গুগলে আসবেন, গুগলে আসার পর লিখবেন যে PFMS লিখে দেবেন। লিখে দেওয়ার পর এই যে অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখান থেকে আপনাকে চেক করে নিতে হবে যে আপনার ব্যাংকের সঙ্গে বর্তমানে কোন রকম মোবাইল নাম্বার লিংক আছে কি নেই। কারণ কিন্তু অনেকের ব্যাংকের সঙ্গে মোবাইল নাম্বার লিংক থাকে কিন্তু সেটা তারা জানে না। তো সেই জন্য আপনি চেক করে নেবেন আপনার ব্যাংকের সঙ্গে কোন রকম মোবাইল নাম্বার লিংক আছে কি নেই, একবার এখান থেকে আপনি চেক করে নেবেন। ঠিক আছে, তো চেক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনি কি করবেন, এখানে আপনার ব্যাংকের নাম, আপনার যেই ব্যাংকের অ্যাকাউন্ট থাকুন না কেন সেই ব্যাংকের নামটা বসিয়ে দিবেন। নামটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপরে তার অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে, প্রথম কিন্তু ব্যাংকের নামটাকে সার্চ করে নেবেন, করে নেওয়ার পর অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন। তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম করে দেবেন। করে দেওয়ার পর ক্যাপচাটা বসিয়ে এখানে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, সেন্ড ওটিপি বাটনে ক্লিক করলে এখান থেকে আপনি চেক করে নিতে পারবেন যে আপনার ব্যাংকের সঙ্গে কোন রকম মোবাইল নাম্বার লিংক আছে কি নেই। যদি আপনার মোবাইল নাম্বার লিংক থাকে তাহলে কিন্তু এখানে মোবাইল নাম্বারটা শো হয়ে যাবে। যদি আপনার মোবাইল নাম্বার লিংক না থাকে তাহলে কিন্তু এখানে নো রেকর্ড ফাউন্ড কিন্তু দেখাবে। এবার আপনাদের বলে দিই, এখানে যদি মোবাইল নাম্বার আপনার লিংক থাকে সেই মোবাইল নাম্বারটা আবার কিভাবে চেঞ্জ করবেন, অথবা যাদের কিন্তু কোন রকম মোবাইল নাম্বার লিংক নেই তারা নতুন করে কিভাবে মোবাইল নাম্বার লিংক করবেন অনলাইনে, সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো সেই জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবং আপনাদের এখানে বলে দিই, এখানে কিন্তু বর্তমানে অনলাইনে কিছু কিছু ব্যাংকে অনলাইনে কিন্তু এই সিস্টেমটা চালু করা হয়েছে যে অনলাইনে আপনি মোবাইল নাম্বার লিংক করতে পারবেন। আপনাকে কোথাও যাওয়ার দরকার নেই, আপনি বাড়িতে বসে মোবাইল নাম্বার লিংক করতে পারবেন। কিন্তু কিছু কিছু ব্যাংকে কিন্তু আপনাকে ব্যাংকে গিয়ে মোবাইল নাম্বার লিংক করতে হবে। এবার আপনার যেই ব্যাংক রয়েছে সেটা আপনি চেক করে নেবেন সেটা অনলাইন সিস্টেমটা রয়েছে নাকি। তো সেটা কিভাবে চেক করবেন, এবং যদি অনলাইন সিস্টেম থাকে কিভাবে আপনি যে মোবাইল নাম্বারটা অনলাইনে লিংক করবেন সেটা কিন্তু এবার আপনাদের দেখিয়ে দেবো। তো সেই জন্য আপনি এখানে গুগলে সার্চ করবেন। কি সার্চ করবেন, এখানে লিখবেন যে ব্যাংক মোবাইল আপডেট। এখানে লিখবেন যে ব্যাংক মোবাইল আপডেট। এরপরে কিন্তু আপনার যেই ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নামটা এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, তো আমি একটা এক্সাম্পল হিসাবে আমি কিন্তু এখানে HDFC লিখে দিলাম। ঠিক আছে, তো এইভাবে আপনার যেই ব্যাংক অ্যাকাউন্ট আছে বা ব্যাংকের আছে সেই ব্যাংকের নামটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপডেট মোবাইল নাম্বার এইভাবে শো হয়ে যাবে। আমি HDFC লেখার সঙ্গে সঙ্গে এইভাবে শো হয়ে গেল। আপডেট মোবাইল নাম্বার অপশনে ক্লিক করবেন, করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। তারপরে আপনি কি করবেন, লেটস বিগিন বলে একটা অপশনে রয়েছে, এখানে নিচে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর এখানে বলা হয়েছে যে আপনার কি বর্তমানে কোন রকম মোবাইল নাম্বার লিংক রয়েছে এই HDFC ব্যাংকের সঙ্গে, আপনার বর্তমানে কোন রকম মোবাইল নাম্বার লিংক রয়েছে। যদি লিংক থেকে থাকে তাহলে ইয়েস বাটনে ক্লিক করবেন। এবার যদি আপনার কোন রকম মোবাইল নাম্বার লিংক না থাকে তাহলে কিন্তু আপনি নো বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, যদি আপনার কোন রকম মোবাইল নাম্বার লিংক থাকে তাহলে ইয়েস বাটনে ক্লিক করবেন, এবং সেই মোবাইল নাম্বারটা যদি চেঞ্জ করতে চান তো সেক্ষেত্রে আপনি ইয়েস বাটনে ক্লিক করবেন। এবার যদি কোন রকম আপনার মোবাইল নাম্বার লিংক না থাকে ব্যাংকের সঙ্গে তো সেক্ষেত্রে আপনি নো করবেন। ঠিক আছে, করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপরে এখানে মোবাইল নাম্বার, এখানে কিন্তু মোবাইল নাম্বারটা আপনি বসিয়ে দিবেন। যেই মোবাইল নাম্বারটা আপনি লিংক করতে চান সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন। অথবা যাদের কিন্তু মোবাইল নাম্বার লিংক আছে সেই মোবাইল নাম্বারটা নতুন মোবাইল নাম্বার আপডেট করতে চান তো সেক্ষেত্রে আপনার যে বর্তমানে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে বর্তমানে সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। তারপর কাস্টমার আইডি নাম্বার বসাবেন। কাস্টমার আইডি নাম্বার কিন্তু ব্যাংকের পাসবুক সেখানে থাকে, সেটা বসিয়ে তারপরে গেট ওটিপি বাটনে ক্লিক করলে এখানে যে মোবাইল নাম্বারটা বসালেন সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনি সঠিকভাবে বসিয়ে নেবেন। ওটিপিটা বসিয়ে নেওয়ার পর
তারপর আপনি কি করবেন, তারপর কিন্তু আপনাকে আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে। এবার আইডেন্টি ভেরিফিকেশনের জন্য দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে ডেবিট কার্ড এবং একটা হচ্ছে আধার কার্ড। এবার এই দুটি পদ্ধতির মাধ্যমে আপনি কিন্তু এখানে আইডেন্টি ভেরিফিকেশন করতে পারবেন, ঠিক আছে। তো আইডেন্টি ভেরিফিকেশন কিভাবে করবেন, তো আইডেন্টি ভেরিফিকেশন করার জন্য প্রথমে আপনি আধার নাম্বার বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করলে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে আপনি সাবমিট করে দিলেই আপনার কিন্তু আইডেন্টি ভেরিফিকেশন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর যে নতুন মোবাইল নাম্বারটা এখানে আপনি আপডেট করলেন, সেই নতুন মোবাইল নাম্বারটা কিন্তু 48 ঘন্টার মধ্যে সেই নতুন মোবাইল নাম্বারটা কিন্তু অ্যাড হয়ে যাবে, অর্থাৎ আপডেট কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এবং যাদের কিন্তু বর্তমানে যে মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান, তো সেক্ষেত্রে কিন্তু তাদের একটা অপশন আসবে, নতুন মোবাইল নাম্বার অ্যাড করার একটি অপশন চলে আসবে। সেখানে নতুন মোবাইল নাম্বার বসিয়ে সাবমিট করে দিলেই সেই মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা বসে তারপরে কিন্তু আপনি সাবমিট করে দিলে আপনার মোবাইল নাম্বারটা আপডেট কিন্তু হয়ে যাবে 48 ঘন্টার মধ্যে, ঠিক আছে। তো এবার যদি আপনার এসবিআই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি নতুন মোবাইল নাম্বার অ্যাড করতে পারবেন না, কিন্তু চেঞ্জ করতে পারবেন। আপনার যদি কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক থেকে থাকে, সেই মোবাইল নাম্বারটা আপনি চেঞ্জ করতে চান, তো সেক্ষেত্রে আপনি কিন্তু করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি কিন্তু যে পার্সোনাল নেট ব্যাংকিং, আপনি এখান থেকে যে আপনার আইডি পাসওয়ার্ড বসে লগ ইন করবেন। যদি আপনি নতুন হয়ে থাকেন, তো সেক্ষেত্রে নিউ ইউজার অপশনে ক্লিক করে আপনি আইডি পাসওয়ার্ডটা এখানে ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করে নেওয়ার পর তারপর সেই আইডি পাসওয়ার্ড বসিয়ে এখানে লগ ইন কিন্তু করে নেবেন। আমি লগ ইন করে নিলাম। করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, 3 ডট অপশন দেখতে পাচ্ছেন, এই 3 ডট অপশনে কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর এখানে বিভিন্ন রকম অপশন শো হয়ে গেছে। এরপর কিন্তু অ্যাকাউন্ট এন্ড প্রোফাইল অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল অপশন, এই প্রোফাইল অপশনে আপনি ক্লিক করবেন। প্রোফাইল অপশনে ক্লিক করার পর তাহলে মাই প্রোফাইল অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে যে প্রোফাইল যে পাসওয়ার্ডটা, যেটা আপনি রেজিস্ট্রেশনের সময় আপনি প্রোফাইল পাসওয়ার্ডটা দিয়েছিলেন, সেটা বসিয়ে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে পুরো ডিটেইলস আপনার সামনে শো হয়ে গেছে। এবার মোবাইল নাম্বারটা আপনি দু ধরনের চেঞ্জ করতে পারবেন। একটি হচ্ছে ব্রাঞ্চের, এখানে দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ, এবং একটি এটিএম, দুটো অপশন রয়েছে। এবার আপনার যেটার মাধ্যমে আপনি চেঞ্জ করতে চান অথবা আপডেট করতে চান, সেটা আপনি সিলেক্ট করবেন। তো সেই জন্য আমি এটিএম এখানে সিলেক্ট করলাম। এখানে চেঞ্জ মোবাইল নাম্বার থ্রু এটিএম এই অপশনে ক্লিক করবেন। করে দেওয়ার পর যে নতুন মোবাইল নাম্বারটা যেটা আপনি চেঞ্জ করতে চান, সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। সেই মোবাইল নাম্বারটা পুনরায় কিন্তু কনফার্ম করবেন। তারপরে কিন্তু নেক্সট বাটনে ক্লিক করলে মোবাইলে ওটিপি আসবে। ওটিপি আসার পর তারপরে আপনি সেই ওটিপিটা বসে সাবমিট করে দিলেই একটা রেফারেন্স আইডি নাম্বার আপনাকে প্রোভাইড করবে। তারপরে যদি আপনি থ্রো এটিএম করে থাকেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার যে এটিএম যে মেশিন রয়েছে সেখানে যাবেন। সেখানে গিয়ে কিন্তু সেখানে মোবাইল নাম্বার আপডেট করার অপশন রয়েছে, সেই অপশনে ক্লিক করবেন। করে দেওয়ার পর যেই রেফারেন্স আইডি নাম্বারটা আপনাকে এখানে প্রোভাইড করেছিল, সেই নাম্বারটা সেখানে বসিয়ে সাবমিট করে দিলেই আপনার যে নতুন মোবাইল নাম্বারটা আপডেট কিন্তু হয়ে যাবে। তো কিছু কিছু ব্যাংকে কিন্তু অনলাইনে মোবাইল নাম্বার আপডেট করার অপশন কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গেছে, এবং কিছু কিছু ব্যাংকের কিন্তু মোবাইল নাম্বার যে আপডেটের অপশনটা কিছুদিনের মধ্যে অনলাইনে কিন্তু শুরু করে দেওয়া হবে। তো আপনার কি ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে এবং সেই ব্যাংকে আপনি যে মোবাইল নাম্বার অনলাইনে আপডেট করতে পারবেন কিনা, সেটা আপনি অনলাইনে চেক করে নেবেন, ঠিক আছে। যদি অনলাইনে সিস্টেম থেকে থাকে তাহলে কিন্তু অনলাইনে লিঙ্ক করতে পারবেন, এবং যদি কোনো রকম লিঙ্ক করতে অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করুন, আমি নেক্সট ভিডিওতে সেটা আপনাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন, এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।